নরম বলে সেখানে আঁচড় কেটে তাকে রক্তাক্ত করেছেন। দোহাই এটা করবেন না। রাজ চক্রবর্তীকে বলবো যে বড় ক্যানভাসে ছবি বানানো, বড় মেজাজে ছবি বানানো তার স্বভাব ছিল। আমি চাই তাকে সেই স্বভাবে আবার দেখতে মেইনস্ট্রিমকে চিরদিনই তুমি যে আমার যেন আরো 10টা দিতে পারে সেই জায়গায় নিয়ে আসতে। ওর গায়ে ফাঁক যারা দিয়েছে তারা ওকে দেয়নি। যে দলটা মানুষকে লুট করছিল, যে জামাটাও বেচারা পরে ফেলেছিল, রাজনীতির তো মানুষ নয়, তৃণমূলের ওই জামাটাই ছুঁড়ে মেরেছে। রাজকে কালি দেয়নি কেউ। পশ্চিমবঙ্গের 130টা সিনেমা কেন কমে 30টা সিনেমায় চলে এলো? দায়িত্বে থেকেও যারা সেই দায়িত্ব পালন করতে গিয়ে সম্পূর্ণ সফল হতে পারেননি, তাদের প্রতি মানুষের উষ্মা থাকবেই। যারা তৃণমূলের নির্দেশে পরিচালিত হয়েছে, ভোটে জিতেই হুঙ্কার। আমাকে একটা সময় ব্যান করা হয়েছিল, কেউ তো তখন পাশে দাঁড়ায়নি। রাজ আমার বন্ধু, তারপরও বলবো ও যতটা গুণী, ওর কোনো প্রয়োজন ছিল না পশ্চিমবঙ্গ মানুষের দুরবস্থার জন্য। যেই দলকে দোষারোপ করছেন তার সঙ্গে নিজেকে জড়ানো। রাজ চক্রবর্তীকে নিয়ে রুদ্রনীল ঘোষ আরও বলেন, আমার বন্ধু রাজ চক্রবর্তী অপমানিত, ওর গায়ে কাদা গোবর জল ছোড়া হয়েছে। পেশা দুনিয়ায় আমাদের যাত্রা শুরু একসঙ্গে। তারপরও বলবো প্রত্যেকে তার জীবন কিভাবে কাটাবে তা নিজেই ঠিক করবে। আমার উপলব্ধি অনুযায়ী রাজ এতটা গুণী যে কোনো প্রয়োজনই ছিল না রাজনীতির দলের সাথে যুক্ত হওয়ার। পশ্চিমবঙ্গে মানুষের দুরবস্থার জন্য যেই দলকে দোষারোপ করছে তার সঙ্গে নিজেকে জড়ানো। রাজ এত কিছু বুঝে এটা বুঝতে পারল না। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যেই রায় তা তারা যথেষ্ট ঠান্ডা মাথায় নিয়ে দিয়েছে, বাড়তি উচ্ছ্বাস ছাড়াই। তাই তারা রাজের উপর দেখানো রাগ, সমর্থিত দলের প্রতি অসংশিত রাজ চক্রবর্তীর ওপর ক্ষিপ্ত তারা নয়, তারা ক্ষিপ্ত হয়েছে রাজ চক্রবর্তীর পছন্দের উপর। রাজ আমার বন্ধু হলো কারোর ব্যক্তিগত পছন্দ অন্য কেউ ঠিক করে দিতে পারে না। আবার এটাও বলবো, রাজ একের পর এক ছবি করে গিয়েছে। অন্য রাজনৈতিক দল করে বলি কোনো একটি নির্দেশ মেনে ও আমাকে সেই ছবি বা সিরিজে নিতে পারেনি। এটাও তো একটি অসহায় ঘটনা। রুদ্রনীলের দাবি স্পষ্ট, আগে শিল্প তারপর রাজনীতি। 30-40টা সিনেমা হতো, সেখানে 30% এসে নেমেছে। কে কি করে সিনেমা বানাবেন, কিভাবে সিনেমা রিলিজ করবে, কবে করবে, এগুলো কখনো কি মানবতার পক্ষে, এগুলো কখনো কি রোজগারের পক্ষে, আমার টেকনিশিয়ানদের পক্ষে, আমাদের শিল্পীদের পক্ষে, পরিচালকদের পক্ষে, প্রযোজকদের পক্ষে? যদি কেউ কোনো ভুল করে থাকেন, ভুলেদের পক্ষ নিয়ে থাকেন, ভুলে যান সেই সব। তাদের মানুষ ভুলে গেছে। চলুন একসঙ্গে সবাই মিলে কাজ করি, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সব জায়গায় কাজ হোক। যারা আপনি কি রুদ্রনীলের এই কড়া বার্তার সাথে একমত? রাজ চক্রবর্তী রাজনীতিতে আসা সত্যিই কি বলছিল? কমেন্টে আপনার মতামত জানান।